তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল, হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব এবং অবশ্যই তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। সে বলল, আমরা যদিও তা অপছন্দ করি তবেও কি? তবে আমরা অবশ্যই আল্লাহর প্রতি মিথ্যারোপ করলাম যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি। এরপরও যখন আল্লাহ আমাদের তা হতে মুক্তি দিয়েছেন, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা তার মধ্যে ফিরে যাব, কিন্তু আমাদের রব আল্লাহ যদি চান। আমাদের রব প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আমরা আল্লাহর প্রতি ভরসা করেছি। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথার্থভাবে ফায়সালা করে দিন। আপনি উত্তম ফায়সালাকারী। তার সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল, যদি তোমরা শুআইবের অনুসরণ করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। অতঃপর তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, ফলে তারা সকালবেলায় নিজেদের গৃহে উপুর হয়ে পড়ে রইল। আর যারা শুআইবের প্রতি মিথ্যারোপ করেছিল, কেমন যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। যারা শুআইবের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত। সে তাদের থেকে মুখ ফিরালো এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি অবশ্যই তোমাদের আমার রবের বাণী পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। অতএব কিরূপে আমি দুঃখ করব এমন সম্প্রদায়ের জন্য যারা কাফের? আর যখনই আমি কোনো জনপদে নবী পাঠিয়েছি, তখনই প্রত্যেক জনপদবাসী বিপদ ও দুর্দশার শিকার হয়েছে, যাতে তারা নতি স্বীকার করে। অতঃপর আমি খারাপ অবস্থাকে ভালো দ্বারা পরিবর্তন করেছি, এমনকি তারা প্রাচুর্য লাভ করেছে। আর তারা বলল, নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদেরও স্পর্শ করেছে কষ্ট ও স্বাচ্ছন্দ্য। অতঃপর আমি তাদের আকস্মিকভাবে পাকড়াও করেছি, এমত অবস্থায় যে তারা উপলব্ধিও করতে পারল না। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমান ও জমিনের নেয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে আমি তাদেরকে পাকড়াও করেছি তা সহ যা তারা উপার্জন করত কৃতকর্মের জন্য। জনপদের অধিবাসীরা কি নিরাপদ হয়ে গেছে যে তাদের উপর আসবে আমার শাস্তি রাতের বেলা, এমত অবস্থায় যে তারা থাকবে ঘুমন্ত? নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে তাদের উপর আসবে আমার শাস্তি পূর্বাহ্নে, যখন তারা খেলাধুলা করবে? তারা কি আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হয়ে গেছে? অথচ ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ই আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হতে পারে। তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি যারা উত্তরাধিকার লাভ করেছে? সেখানকার লোকেরা বিলুপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম, তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম এবং আমি মোহর এঁটে দিতে পারতাম তাদের অন্তরসমূহের উপর, ফলে তারা শুনতে পেত না। এ হলো ওই সকল জনপদের বৃত্তান্ত যার কিছু আমি তোমার নিকট বর্ণনা করেছি। আর অবশ্যই তাদের কাছে এসেছে তাদের রাসূলগণ নিদর্শন সহ, কিন্তু তারা ঈমান আনার ছিল না, এ কারণে যে তারা তা ইতপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছে। এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। আর আমি তাদের অধিকাংশকেই প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে পেয়েছি পাপাচারী রূপে। অতঃপর আমি তাদের পরবর্তী সময়ে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী সহ ফিরাউন ও তার সভাসদদের নিকট। অতঃপর তারা তার সাথে সীমালঙ্ঘন করেছে। সুতরাং দেখো কেমন ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি। আর মূসা বলল, হে ফিরআউন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে রাসূল। এটা নিশ্চিত যে আমি আল্লাহর ব্যাপারে সত্য ব্যতীত কিছু বলবো না। অবশ্যই আমি তোমাদের রবের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং তুমি বনী ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকলে তা উপস্থিত করো, যদি সত্যবাদী হয়ে থাকো। তিনি লাঠিটি নিক্ষেপ করতেই তা এক বিরাট অজগরে রূপান্তরিত হয়ে গেল। আর সেও হাত বের করল, ফলে তা হয়ে গেল দর্শকদের চোখে শুভ্র উজ্জ্বল। ফিরাউনের নেতৃবর্গরা বলল, নিশ্চয়ই এ ব্যক্তি বিজ্ঞ জাদুকর। সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তারা বলল,
আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দেন এবং লোকদের সমবেত করার জন্য শহরে শহরে ঘোষক পাঠান, যাতে তারা প্রত্যেক বিজ্ঞ জাদুকরকে তোমার নিকট সমবেত করে। জাদুকররা ফিরআউনের কাছে উপস্থিত হয়ে বলল, নিশ্চয়ই আমাদের জন্য প্রতিদান থাকবে তো যদি আমরা জয়লাভ করি? সে বলল, হ্যাঁ, অবশ্যই তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপকারী। সে বলল, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো তখন লোকদের চোখগুলোকে জাদুগ্রস্ত করে ফেলল, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলল এবং তারা নিয়ে এলো মহাজাদু। অতঃপর আমি মূসার নিকট ওয়াহী পাঠালাম যে তুমি স্বীয় লাঠি নিক্ষেপ করো। অতঃপর তা গিলে ফেলল, যা তারা কৃত্রিম সৃষ্টি করেছিল। আর এভাবেই সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা বাতিল হলো। তারা সেখানেই পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল এবং জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা ঈমান আনছি বিশ্ব জগতের রবের প্রতি, যিনি মূসা ও হারুনের রব। ফিরআউন বলল, তোমরা কি আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান আনলে? নিশ্চয়ই এটা প্রতারণা, যে প্রতারণা তোমরা করেছো নগরীতে, যাতে করে তা থেকে তার অধিবাসীদের বের করে দিতে পারে। সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে। অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব, তারপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। তারা বলল, আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তনকারী। আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছো শুধু এ কারণে যে আমরা ঈমান এনেছি আমাদের রবের নিদর্শন সমূহের প্রতি, যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের রব, আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। ফিরআউনের সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলল, তুমি কি এমনই ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে, যে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আপনাকে এবং আপনার দেবতাদেরকে পরিত্যাগ করে? সে বলল, আমি অচিরেই তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব আর জীবিত রাখবো মেয়েদেরকে। নিশ্চয়ই আমরা তাদের উপর পরাক্রমশালী। মূসা তার জাতিকে বললেন, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই পৃথিবী আল্লাহর, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। তারা বলল, ইতোপূর্বে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আর তুমি আসার পরেও। তিনি বললেন, হয়তো শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুদের ধ্বংস করবেন এবং তোমাদের পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন তোমরা কিরূপ আমল করো। আর অবশ্যই আমি পাকড়াও করেছি ফিরআউনের অনুসারীদের কয়েক বছর দুর্ভিক্ষে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যেন তারা উপদেশ গ্রহণ করে। অতঃপর যখন তাদের কাছে পৌঁছত কল্যাণ, তখন তারা বলতো, এটা আমাদের জন্য। আর যদি পৌঁছত অকল্যাণ, তখন তারা তাকে মূসা ও তার সঙ্গীদের অলক্ষণ বলে মনে করত। শুনে রাখো, প্রকৃতপক্ষে তাদের কুলক্ষণ রয়েছে আল্লাহর কাছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। তারা বলল, আমাদেরকে দিয়ে জাদু করাবার জন্য তুমি যে নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা তোমার উপর ঈমান আনয়নকারী নই। ফলে আমি তাদের উপর পাঠিয়েছি তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত স্পষ্ট নিদর্শন স্বরূপ। তবুও তারা অহংকার করল, আর তারা ছিল পাপাচারী সম্প্রদায়। যখন তাদের উপর কোনো শাস্তি পতিত হতো, তখন তারা বলতো, হে মূসা, আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো ওই বিষয় যা তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন। যদি তুমি আমাদের ওপর থেকে শাস্তি সরিয়ে দাও, তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং অবশ্যই তোমার সাথে বনে ইসরাইলকে পাঠাবো। অতঃপর যখন আমি তাদের উপর থেকে শাস্তি তুলে নিলাম একটি নির্ধারিত সময় পর্যন্ত, যে পর্যন্ত তাদেরকে পৌঁছানো উদ্দেশ্য ছিল, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। ফলে আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, এ কারণে যে নিশ্চয় তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শন সমূহকে এবং তারা ছিল তার প্রতি উদাসীন। আর তাদেরকে আমি পৃথিবীর পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকার বানালাম, যাদেরকে দুর্বল মনে করা হতো।
যেখানে আমি বারাকাহ রেখেছি। পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত কল্যাণ বনি ইসরায়েলের জন্য তাদের ধৈর্য ধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি যা নির্মাণ করেছিল ফিরআউন ও তার সম্প্রদায়, এবং তারা যে সুরম্য অট্টালিকা নির্মাণ করত। আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়েছি। অতঃপর তারা এমন এক সম্প্রদায়ের কাছে এলো যারা স্বীয় প্রতিমার উপাসনায় লিপ্ত ছিল। তারা বলল, হে মুসা, আমাদের জন্য ইলাহ বানাও যেমন তাদের জন্য ইলাহ আছে। সে বলল, নিশ্চয়ই তোমরা মূর্খ জাতি। নিশ্চয়ই তারা ধ্বংস হবে যাতে তারা লিপ্ত, এবং তা ভ্রান্ত যা তারা করতেছিল। তিনি বললেন, তাহলে কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর স্মরণ করো যখন আমি তোমাদের ফিরাউনের অনুসারীদের কবল থেকে মুক্তি দিয়েছি। তারা তোমাদের শাস্তি দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতি তোমাদের রবের মহা পরীক্ষা। আর আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 রাত্রির, এবং সেগুলোকে পূর্ণ করেছি আরো 10 দ্বারা। আর এভাবে তার রবের নির্ধারিত সময় 40 রাত পূর্ণ হলো। মূসা তার ভাই হারুনকে বললেন, তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করো, তাদের সংশোধন করো এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথের অনুসরণ করো না। অতঃপর যখন মূসা আমার প্রতিশ্রুত সময়ে উপনীত হলো, তার সাথে তার রব কথা বলল। তখন সে বলল, হে আমার রব, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তিনি বললেন, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি স্বস্থানে স্থির থাকে তবেই তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তার রব পাহাড়ের উপর স্বীয় নূরের বিকিরণ ঘটালেন, তখন তা তাকে বিধ্বস্ত করে দিল এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে পেল, তখন সে বলল, তোমার সত্তা পবিত্র, তোমার নিকট আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম মুমিন। তিনি বললেন, হে মূসা, নিশ্চয়ই আমি তোমাকে মানুষের মধ্যে নির্বাচন করেছি আমার রিসালাত ও বাক্য লাভের জন্য। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করেছি তা গ্রহণ করো এবং তুমি হও কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে নির্দেশ দাও এবং কল্যাণকর বিষয়সমূহ গ্রহণ করতে। শীঘ্রই আমি দেখাবো তোমাদের পাপাচারীদের বাসস্থান। অচিরেই আমি আমার নিদর্শন সমূহ হতে তাদেরকে ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও তার প্রতি তারা ঈমান আনবে না। যদি তারা হিদায়াতের পথ দেখে, তবে তা নিজেদের পথ হিসেবে গ্রহণ করবে না, অথচ ভ্রষ্টতার পথ দেখলে তাকেই পথ হিসেবে গ্রহণ করে। এটা এজন্য যে তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর তারা এ ব্যাপারে উদাসীন ছিল। যারা আমার নিদর্শন সমূহ ও আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের আমল সমূহ ধ্বংস হয়েছে, তাদেরকে তাদের কর্ম অনুযায়ী ফল দেওয়া হবে। আর মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে স্বীয় অলঙ্কার দ্বারা গরুর বাছুরের একটি দেহ বানালো, তার ছিল হাম্বা রব। তারা কি দেখে না? নিশ্চয়ই এটা তাদের সাথে কথা বলছে না এবং তাদেরকে কোনো পথও বাতলে দিচ্ছে না। তথাপি তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। তারা ছিল সীমা লঙ্ঘনকারী। অতঃপর যখন তারা অনুতপ্ত হলো এবং তারা দেখলো যে তারা ভ্রষ্ট হয়েছে, তখন তারা বলতে লাগলো, যদি আমাদের রব আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি করুণা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর যখন মূসা রাগান্বিত ও অনুতপ্ত হয়ে নিজ সম্প্রদায়ের নিকট ফিরে এলো, তখন সে বলল, আমার পরে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি তোমাদের রবের ব্যাপারে তাড়াহুড়া করলে? সে ফলকগুলো ছুঁড়ে ফেললো এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টানতে লাগলো। সে বলল, হে আমার মায়ের পুত্র, নিশ্চয়ই সম্প্রদায় আমাকে দুর্বল করে ফেলেছিল এবং আমাকে মেরে ফেলতে উদ্যত হলো। সুতরাং শত্রুদের কাছে আমাকে হাসির পাত্র বানিও না, আর আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। সে বলল, হে আমার রব,
আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো, তোমার করুণায় আমাদেরকে প্রবেশ করাও, নিশ্চয় তুমি সর্বাধিক করুণাময়। নিশ্চয় যারা গরুর বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, অচিরেই তাদের উপর তাদের রবের পক্ষ থেকে পার্থিব জীবনেই গজব ও লাঞ্ছনা পতিত হবে। এভাবেই আমি প্রতিদান দিই মিথ্যা রচনাকারীদের। আর যারা মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং ঈমান আনে, তবে নিশ্চয়ই তোমার রব তারপরও ক্ষমাশীল, অসীম দয়ালু। অতঃপর মূসার রাগ যখন প্রশমিত হলো, তখন সে ফলকগুলো তুলে নিল, আর তাতে লিপিবদ্ধ ছিল হিদায়াত ও রহমত তাদের জন্য যারা নিজেদের রবকে ভয় করে। মূসা তার সম্প্রদায় থেকে 70 জন লোক নির্বাচন করল আমার নির্ধারিত সময়ের জন্য। অতঃপর যখন তাদের ভূমিকম্প পাকড়াও করল, তখন বলল, হে আমার রব, যদি চাইতেন তবে আমাকে ও তাদেরকে আগেই ধ্বংস করে দিতে পারতেন। আপনি কি আমাদের মূর্খদের কর্মের কারণে আমাদের ধ্বংস করবেন? এটা আপনার পরীক্ষা। আপনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেবেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা করেন, এবং আপনি ক্ষমাশীলদের মধ্যে সর্বোত্তম। এই পার্থিব জীবনে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দিন, নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করছি। তিনি বললেন, আমার আযাব তাকেই দিয়ে থাকি যাকে আমি ইচ্ছা করি, আর আমার রাহমা সব জিনিসকে পরিব্যাপ্ত করে আছে, সুতরাং তা আমি তাদের জন্য লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত প্রদান করে এবং আমার আয়াত সমূহের উপর ঈমান আনে। যারা এই উম্মি নবী রাসূলের আনুগত্য করে, যার কথা তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে। তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের ওপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যারা তার উপর ঈমান আনে ও তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং সে নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধু তারাই সফলকাম। বলো, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি সেই আল্লাহ রসুল যার রাজত্ব আসমান সমূহ ও জমিনে। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর ও তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি ঈমান রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর, এবং তার অনুসরণ করো যেন হিদায়াত প্রাপ্ত হও। আর মূসার সম্প্রদায় একটি দল রয়েছে যারা হিদায়াতের পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে। আর আমি তাদেরকে 12টি দলে বিভক্ত করেছি। আর সে যখন তার জাতির জন্য পানি প্রার্থনা করল, তখন তাকে নির্দেশ দিলাম লাঠি দ্বারা পাথরে আঘাত করতে। অতঃপর এর থেকে উচ্চারিত হলো 12টি প্রস্রবণ। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ পান স্থান। আর আমি তাদের উপর মেঘের ছায়া দান করলাম এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালওয়া। আমি যে পবিত্র রিজিক তোমাদের দিয়েছি সেখান থেকে আহার করো। আর তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং নিজেদের উপরই জুলুম করেছে। আর যখন তাদের বলা হলো যে তোমরা এই নগরীতে বসবাস করো, যেখান থেকে যা ইচ্ছা খাও এবং বলো আমাদের ক্ষমা করেন, আর দরজা দিয়ে প্রবেশ করো নত হয়ে, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎকর্মশীলদের বৃদ্ধি করব। কিন্তু তাদের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী তারা কথা পরিবর্তন করলো যা তাদেরকে বলা হয়েছিল। ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি পাঠিয়েছি, এ কারণে যে তারা সীমা লঙ্ঘন করত। আর তাদের সমুদ্র তীরবর্তী জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো, যখন শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো। যখন শনিবার দিন তাদের কাছে মাছেরা চলে আসতো বেশে বেশে, আর শনিবার ছাড়া অন্য দিন আসতো না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি, এ কারণে যে তারা ছিল পাপাচারী। আর যখন তাদের মধ্যে থেকে একটি সম্প্রদায় বলল, তোমরা কেন এমন লোকদের উপদেশ দিচ্ছ আল্লাহ যাদের ধ্বংস করবেন বা কঠিন আযাব দেবেন? তারা বলল, তোমাদের রবের কাছে অজুহাত পেশ করার জন্য, যাতে তারা সংযত হয়। অতঃপর তারা যখন ভুলে গেল যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল,
তখন আমি মন্দ কাজ থেকে বারণকারীদের মুক্তি দিলাম, আর সীমা লঙ্ঘনকারীদের আমি নিকৃষ্ট শাস্তিতে গ্রেপ্তার করেছি, এই কারণে যে তারা পাপাচারী ছিল। অতঃপর তারা যখন ঔদ্ধত্য প্রদর্শন করলো নিষিদ্ধ কাজের প্রতি, তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও। আর স্মরণ করো যখন আপনার রব ঘোষণা করলেন, অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত তাদের উপর এমন লোক প্রেরণ করতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট শাস্তি দিতে থাকবে। নিশ্চয়ই আপনার রব দ্রুত শাস্তিদাতা এবং তিনিই ক্ষমাশীল, অসীম দয়ালু। আর আমি তাদেরকে পৃথিবীতে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন শ্রেণীতে, তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু রয়েছে অন্যরকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দের মাধ্যমে, যাতে তারা ফিরে আসে। অতঃপর তাদের পরে এমন কিছু অপদার্থ লোক তাদের স্থলাভিষিক্ত হলো যে তারা কিতাবেরও উত্তরাধিকারী হলো। তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ গ্রহণ করে বলতো, আমাদের অচিরেই ক্ষমা করে দেওয়া হবে। আসলে তাদের সামনে যদি এমন কারো উপস্থিত হয়, তাও তারা গ্রহণ করবে। তাদের কাছে থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে আল্লাহর ব্যাপারে সত্য বই কিছুই বলবে না, এবং তারা পাঠ করেছে যা তাতে লেখা হয়েছে। বস্তুত আখিরাতের গৃহ মুত্তাকিদের জন্য উত্তম, তোমরা কি তা বুঝো না? আর যারা সুদৃঢ়ভাবে কিতাবকে ধারণ করে এবং সালাত প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের প্রতিদান। আর স্মরণ করো যখন আমি তাদের উপর পাহাড় তুলে ধরলাম সামিয়ানার মতো, এবং তারা ধারণ করলো যে এটা তাদের উপর পতিত হবে। তখন আমি বললাম, যা আমি তোমাদের দিয়েছি তা আঁকড়ে ধরো এবং তাতে যা রয়েছে স্মরণ করো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদের এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী রেখে বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি, যেন কিয়ামতের দিন না বলো যে এ বিষয়ে আমরা অবহিত ছিলাম না। অথবা তোমরা কথা বলবে যে ইতপূর্বে আমাদের পূর্বপুরুষেরা শিরক করেছে, আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি, তাহলে কি ভ্রষ্টদের কর্মের কারণে আমাদের ধ্বংস করবেন? আর এভাবে আমি আয়াতসমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। আর তুমি তাদের সেই ব্যক্তির কথা শুনিয়ে দাও যাকে আমি আমার নিদর্শন সমূহ দান করেছিলাম, অথচ সে তা থেকে বেরিয়ে গেছে। ফলে তার পেছনে লেগে গেল শয়তান, আর সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অবশ্য আমি চাইলে এর মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করতে পারতাম, কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। সুতরাং তার উপমা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়িয়ে দাও তবুও হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এগুলো সেই লোকদের জন্য উদাহরণ যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতএব তুমি বর্ণনা করো কাহিনীগুলো যাতে তারা চিন্তা করে। কতই না নিকৃষ্ট উপমা ওই সম্প্রদায়ের জন্য যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা ছিল নিজেদের উপর সীমা লঙ্ঘনকারী। যাকে আল্লাহ হিদায়াত দেন সেই হিদায়াত প্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। আর আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, এর দ্বারা তারা অনুধাবন করে না। তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা দেখে না। আর তাদের কান রয়েছে, তা দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও তারা নিকৃষ্টতর। তারাই হলো উদাসীন। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নামসমূহ, কাজেই তোমরা সে নাম ধরেই তাকে ডাকো এবং আর তাদের বর্জন করো যারা তার নামের বিকৃতি ঘটায়। অতি শিগগির তাদেরকে তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে। আর যাদের আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন এক দল রয়েছে যারা হিদায়াতের পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। আর আমার আয়াতসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না।
আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিঃসন্দেহে আমার কৌশল শক্তিশালী। তারা কি চিন্তা করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো উন্মাদনা নেই? তিনি তো স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। তারা কি প্রত্যক্ষ করেনি নবমণ্ডল ও ভূমণ্ডলের কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন? আর চিন্তা করে না এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? অতএব আর কোনো কথার উপর তারা ঈমান আনবে? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হিদায়াতকারী নেই, আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন। তারা উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। তারা তোমাকে জিজ্ঞেস করে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? বলো, তার খবর একমাত্র আমার রবের নিকটই রয়েছে। তিনি তা প্রকাশ করবেন নির্ধারিত সময়ে। নবমণ্ডল ও ভূমণ্ডলের জন্য সেটি অতি কঠিন বিষয়, তা তোমাদের উপর আচমকা এসে যাবে। তোমাকে জিজ্ঞেস করে কেন তুমি তার সবিশেষ অবগত? বলো, এর খবর আল্লাহরই নিকট রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। বলো, আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের কল্যাণ ও অকল্যাণ সাধনের মালিক নই। আর আমি যদি গায়েবের কথা জানতাম তাহলে লাভ করতাম বহু কল্যাণ, ফলে আমাকে কখনো কোনো অমঙ্গল স্পর্শ করতে পারত না। আমি শুধু মুমিন সম্প্রদায়ের জন্য একজন বিধি প্রদর্শক ও সুসংবাদদাতা। তিনি সে সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার স্ত্রীকে, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর সে যখন তার সাথে মিলিত হলো তখন সে হালকা গর্ভবতী হলো, একে নিয়েই সে চলাফেরা করে। তারপর যখন ভারী হয়ে গেল তারা উভয়ই আল্লাহকে ডাকলো, যিনি তাদের রব, যে তুমি যদি আমাদের উত্তম সন্তান দান করো তবে আমরা তোমার কৃতজ্ঞ বান্দা হব। অতঃপর তাদের যখন উত্তম সন্তান দান করলেন তখন দানকৃত বিষয়ে তারা শরীক তৈরি করলো, আর আল্লাহ মহান উচ্চ মর্যাদাবান, তার থেকে তারা যে শরীক করে। তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে কোনো বস্তু সৃষ্টি করেনি? বরং তারাই সৃষ্ট। তারা না তাদের সাহায্য করতে পারে না নিজের সাহায্য করতে পারে। তোমরা যদি তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করো তবে তারা তোমাদের অনুসরণ করবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয়টি তোমাদের জন্য সমান। নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা। সুতরাং তোমরা তাদের ডাকতে থাকো, আর তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেওয়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের কি পা আছে যার দ্বারা তারা চলাফেরা করে? কিংবা তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে? অথবা তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখতে পায়? কিংবা তাদের কি কান আছে যা দ্বারা শুনতে পায়? বলো, তোমরা ডাকো তোমাদের অংশীদারদের। অতঃপর আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে অবকাশ দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত তিনি সৎকর্মশীল বান্দাদের অভিভাবকত্ব করেন। আর তোমরা তাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদেরও সাহায্য করতে পারবে। আর যদি তুমি তাদের হিদায়াতের পথে আহ্বান করো তবে তারা শুনবে না। তুমি তাদের দেখবে তারা তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা দেখতে পায় না। আর ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খদের উপেক্ষা করো। আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে যখন তাদেরকে স্পর্শ করে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তারা দেখতে পায়। পক্ষান্তরে যারা তাদের ভাই তাদেরকে সে ক্রমাগত ভ্রষ্টতার দিকে ধাবিত করে এবং তাতে কোনো ত্রুটি করে না। আর যখন তুমি তাদের নিকট কোনো নিদর্শন না নিয়ে আসো তারা বলে, তুমি কেন তা আনলে না? বলো, আমি তো সে মতেই চলি যা আমার নিকট ওয়াহি আসে আমার রবের পক্ষ থেকে। এটা তোমাদের রবের পক্ষ থেকে জ্ঞান আলোক, হিদায়াত ও রহমত তাদের জন্য যারা ঈমান আনে। আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো, যেন তোমরা দয়াপ্রাপ্ত হও। স্বীয় রবকে স্মরণ করো সকাল ও সন্ধ্যায় বিনীতভাবে গোপনে, কথার আওয়াজ উচ্চ না করে।
আর তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয় না। নিশ্চয়ই যারা তোমার রবের নিকটে তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করেন না এবং তার মহিমা ঘোষণা করে, আর তারই জন্য সিজদা করেন। সূরা আনফাল। তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর এবং রসুলের। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার অবস্থা সংশোধন করো, আর আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রকৃতপক্ষে মুমিন তারা, যখন আল্লাহর স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তার আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় রবের প্রতি ভরসা রাখে। যারা সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। যেমন করে তোমাকে তোমার রব ঘর থেকে বের করেছেন যথাযথভাবে, অথচ মুমিনদের একটি দল তা অপছন্দ করেছিল আর তোমার সাথে বিবাদ করছিল সত্যের বিষয়ে। তা প্রকাশিত হবার পর তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এমতাবস্থায় তারা প্রত্যক্ষ করছে। আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য, আর তোমরা কামনা করছিলে নিরস্ত্র দলটি আয়ত্তাধীন হোক, অথচ আল্লাহ চাচ্ছিলেন তার নির্দেশের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে, যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও পাপীরা অপছন্দ করে। তোমরা যখন তোমাদের রবের কাছে সাহায্য চাইলে তিনি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন, আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে। আল্লাহ এর মাধ্যমে শুধু তোমাদের সুসংবাদ দিয়েছেন, যেন তা দ্বারা তোমাদের মন প্রশান্ত হয়। আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা নামিয়েছেন তার পক্ষ থেকে প্রশান্তি স্বরূপ। এরপর তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, যেন তা দ্বারা তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদের থেকে মুছে দেন শয়তানের অপবিত্রতা, আর যেন সুদৃঢ় করে দেন তোমাদের অন্তর এবং সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওয়াহি করলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা অবিচল রাখো যারা ঈমান এনেছে। আর অচিরেই আমি কাফিরদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব, অতএব তোমরা গর্দানে আঘাত করো এবং জোড়ায় জোড়ায় আঘাত করো, কারণ নিশ্চয় তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে, নিঃসন্দেহে আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। এটাই তোমাদের শাস্তি, তাই তোমরা আস্বাদন করে নাও, আর নিশ্চয়ই কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। হে মুমিনগণ, তোমরা যখন কাফিরদের সম্মুখীন হবে জিহাদরত অবস্থায়, তখন পশ্চাদপসরণ করবে না। যে ব্যক্তি সেদিন লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে বা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসা ব্যতীত তাদের থেকে পশ্চাদপসরণ করবে, তবে সে আল্লাহর গজবে পতিত হবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম। আশ্রয়স্থান হিসেবে তা অতি নিকৃষ্ট। সুতরাং তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। আর যখন তুমি নিক্ষেপ করেছ, মূলত তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছিলেন, যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদের উত্তম পরীক্ষা করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই ঘটনা, আর নিশ্চয় আল্লাহ কাফিরদের কলা কৌশল দুর্বলকারী। তোমরা যদি বিজয় কামনা করো, তবে নিশ্চয় তোমাদের নিকট এসেছে বিজয়। যদি তোমরা বিরত হও, তবে তা তোমাদের জন্য উত্তম। আর তোমরা যদি পুনরাবৃত্তি করো, তবে আমিও পুনরাবৃত্তি করব। আর তোমাদের দলবল তোমাদের কখনো কাজে আসবে না, যদিও তা বেশি হোক। নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছেন। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তা থেকে বিমুখ হয় না, অথচ তোমরা শুনছো। আর তাদের মতো হয় না যারা বলে যে আমরা শুনেছি
অথচ তারা শোনে না। নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট প্রাণী মুখ ও বধির, যারা উপলব্ধি করে না। আর আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তবে অবশ্যই তাদের শোনাতেন, আর যদিও তাদের শোনাতেন তবে তারা অবশ্যই মুখ ফিরিয়ে রাখত। এমত অবস্থায় তারা উপেক্ষাকারী। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের ডাকেন, যেন তোমাদের উদ্দীপ্ত করে। জেনে রেখো, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে থাকেন, আর নিশ্চয়ই তোমাদের তারই নিকট সমবেত করা হবে। আর তোমরা এমন ফিতনা থেকে দূরে থাকো যা বিশেষত শুধু তোমাদের মধ্য থেকে সীমা লঙ্ঘনকারীদের উপর পতিত হবে না। জেনে রেখো, আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। আর স্মরণ করো, যখন তোমরা ছিলে অল্প, পৃথিবীতে তোমাদের ভাবা হতো দুর্বল, তোমরা ভয় করতে যে তোমাদের মানুষ নিশ্চিহ্ন করে ফেলবে। অতঃপর তিনি তোমাদের আশ্রয় দিলেন, নিজ সাহায্যে তোমাদের শক্তিশালী করলেন এবং জীবিকা দান করেছেন পবিত্র জিনিস থেকে, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। হে মুমিনগণ, তোমরা বিশ্বাস ভঙ্গ করো না আল্লাহর ও রাসূলের, এবং নিজেদের পারস্পরিক আমানতে খেয়ানত করো না জ্ঞাতসারে। আর জেনে রেখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা মাত্র, আর নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের দেবেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, আর মোচন করবেন তোমাদের পাপসমূহ এবং তোমাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। আর কাফিররা যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে তোমাকে বন্দী করবে অথবা হত্যা করবে অথবা নির্বাসিত করবে, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্রের উত্তর প্রদান করেন, আর নিশ্চয়ই আল্লাহ উত্তম কৌশলী। আর যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে অবশ্যই আমরাও এমন বলতে পারি। এ তো পূর্ববর্তী কল্পকাহিনী ব্যতীত কিছুই নয়। আর স্মরণ করো, যখন তারা বলল, হে আল্লাহ, যদি এটা সত্য হয় আপনার পক্ষ থেকে, তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন বা আমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবতীর্ণ করুন। অথচ আল্লাহ কখনো তাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন না যতক্ষণ তুমি তাদের মাঝে অবস্থান করবে। আর তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর শাস্তি দেবেন না। আর তাদের কি অধিকার আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না, অথচ তারা মসজিদুল হারামে যেতে বাধা দেয়, আর তারা তার তত্ত্বাবধায়কও নয়। এর তত্ত্বাবধায়ক শুধু মুত্তাকিরা, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর কাবার নিকট তাদের সালাত বলতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই না। অতএব তোমরা শাস্তি ভোগ করো এ কারণে যে তোমরা কুফরি করতে। নিশ্চয়ই যারা কুফরি করেছে তারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে শুধু আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য। অতঃপর অচিরেই তারা আরো ব্যয় করবে, তারপর এটাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে। অতঃপর তারা পরাজিত হবে আর কাফিরদের জাহান্নামের দিকে একত্র করা হবে। যেন আল্লাহ অপবিত্রদের থেকে পবিত্রদের পৃথক করেন, আর অপবিত্রদের একটার উপর আরেকটা রেখে সবাইকে স্তূপে পরিণত করেন। এরপর তাদের রাখবেন জাহান্নামে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। তুমি কাফিরদের বলে দাও, তারা যদি বিরত হয় তবে যা কিছু ঘটে গেছে তা ক্ষমা করা হবে। পক্ষান্তরে যদি তারা পুনরাবৃত্তি করে তবে নির্ধারিত হয়েছে পূর্ববর্তীদের অবস্থা। আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয় আর দিন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ওই বিষয়ে সম্যক দ্রষ্টা যা তারা করে। আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী।